সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহর ইবাদত করাই হলো আমাদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য। আজ আমরা যে দোয়াটি নিয়ে আলোচনা করব, দোয়াটি মানুষের মনে কোনো রকম কুকর্ম কুবুদ্ধি প্রবেশ করলে তা থেকে মুক্তি দিবে। ইসফাহানি রহমতুল্লাহ বলেন, লোভ লালসা কোনো কঠিন তামান্না বা আকাঙ্ক্ষাকে বলে। মানুষকে যখন এ তামান্না বা আকাঙ্ক্ষা দুনিয়ামুখী করে, তখন ওই মানুষটি দুনিয়ার প্রতি অতি আসক্তির কারণে আল্লাহ, জান্নাত, জাহান্নাম ভুলে যায় এবং সে আল্লাহর নাফরমানি করতে থাকে, মৃত্যুকে দূরে ঠেলে দেয়। ফলে তার ইহকাল ও পরকাল উভয়ই বরবাদ হয়ে যায়। মানুষ দুনিয়ার চাকচিক্যে বিভোর হয়ে পরকালের অনন্তকালের জীবনকে ধ্বংস ও বরবাদ করে দেয়। জন্ম নেয় মনে বিভিন্ন রকম কুকর্ম ও কুবুদ্ধি। মূলত শয়তানের ধোঁকার কারণেই আমাদের মনে এই সব কুকর্ম ও কুবুদ্ধির জন্ম নেয়। আমরা যতদিন বেঁচে আছি পৃথিবীতে, ততদিন শয়তান কোনো না কোনোভাবে আমাদেরকে তার ধোঁকায় ফেলার চেষ্টা করেই যাবে। তেমনি এসব ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ বিভিন্ন রকম আমল ও দোয়া দুরূদ দিয়ে রেখেছেন। আজ আমরা যে দোয়াটি নিয়ে আলোচনা করব, দোয়াটি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে রাখবে। মনে কোনো রকম কুকর্ম কুবুদ্ধি প্রবেশ করলে দোয়াটি বারবার পড়লে যে কোনো খারাপ চিন্তা মন থেকে চলে যাবে। এমনকি নেশায় আসক্ত ব্যক্তি যদি নেশার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, তখন দোয়াটি যদি বারবার পড়া যায়, তখন নেশার জন্য মনের অস্থিরতা কমে যাবে। দোয়াটি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়ালা ইয়াহিবু বিসাইয়াতি ইল্লা আনতা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।